সূরা ইউসুফের 44-45 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা এই আলোচনা শুনতে গিয়ে আমরা এই পর্যন্ত চলে এসেছি যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে তার কারাবন্দী ইতি ঘটাতে। সেজন্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে মিশরের বাদশাকে স্বপ্ন দেখাইলেন, যেই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তাবির ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দরভাবে দিয়েছিলেন, যেই স্বপ্নের ব্যাখ্যা শুনে মিশরের তদানীন্তন বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করেছিলেন। তো যখন তিনি স্বপ্ন দেখেছিলেন, তখন তার রাজ্যের যারা জ্যোতিষী ছিল, যারা নিজেদেরকে জ্যোতির্বিদ্যায় তথা মানুষের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে নিজেদেরকে পারদর্শী বলে পরিচয় দিত, এমন এমন নাম করা জ্যোতিষীদেরকে ডেকে যখন রাজদরবারে সেই মিশরের বাদশাহ যখন তার স্বপ্নের কথা তাদের সামনে ব্যক্ত করেছিলেন, তখন বড় বড় পণ্ডিত, বড় বড় সেই স্বপ্নের ব্যাখ্যাদাতাগণ যারা নিজেদেরকে পরিচয় দিত যে আমরা অনেক কিছুই বুঝি, অনেক কিছুই পারি, তারা যখন মিশরের বাদশাকে বলেছিল যে কলু আদগস ও আহলাম, যে আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা অর্থহীন স্বপ্ন, এটার কোনো ব্যাখ্যা নাই, এটা এমন একটা স্বপ্ন যেটা মিশ্রিত, অলিক স্বপ্ন যেটাকে বলা হয়, কোনো অর্থ নাই, অর্থহীন স্বপ্ন। এই কথা বলে তারা পার পাওয়ার জন্য একটা বাহানা তালাশ করেছিল। কিন্তু এই কথা শোনার পরে বাদশাহ তাদের উপর রাগান্বিত হয়ে গিয়েছিলেন যে আমার রাজদরবারে তোমরা থেকে থেকে, আমার রাজধানীতে থেকে থেকে তোমরা খেয়ে দে নাদুস নুদুস হয়ে আছো, আর আজকের আমি একটা স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা দিতে তোমরা অক্ষম, আর বলতেছো এটা অলিক স্বপ্ন, এটার কোনো অর্থ নাই। তা না হলে আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম, যেই স্বপ্ন দেখার পরে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি। এমন স্বপ্ন, সেটা আজগুবি স্বপ্ন, যে 60টি মোটা তাজা গরু গাবি, জীর্ণ শীর্ণ 60টা গাবি দেখলো যে নীল দরিয়া থেকে উঠে আসছে, আর জীর্ণ শীর্ণ 60টি গাবি মোটা তাজা গাবিগুলোকে খেয়ে ফেলতেছে। আরো দেখলেন যে সবুজ শ্যামল 60টি শীষ, মোটা তাজা খুব সুন্দর, এরাও কাদামাটি থেকে উঠে আসছে, এবং আরো 60টি উঠছে জীর্ণ শীর্ণ শুকনা 60টি শীষ। এই 60টি শুকনা শীষ ওই সবুজ শ্যামল শুকনা 60টি শীষকে খেয়ে ফেলছে। এই স্বপ্ন দেখে যখন সে আতঙ্ক হয়ে যায়, এরপরে যখন জিজ্ঞাসা করলো, কিন্তু তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে অক্ষম। যখন অক্ষমতা প্রকাশ করলো, ওই মজলিসেই বাদশার শরাব পানকারী, যেই ব্যক্তি ইতিপূর্বে জেলখানা থেকে মুক্তি পেয়েছিল, বাদশাকে বিষ পান করানোর ষড়যন্ত্রে আটকা পড়ে জেলে গিয়েছিল, এবং ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের ব্যাখ্যা করেছিল ওই জেলখানার ভিতরে। যেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী 3 দিন পরে সেটাই ঘটেছে যা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। কিন্তু ওখানে একটা কথা বলেছিলেন যে তুমি যখন বাদশার কাছে যাবে তখন আমার কথা বলিও, যে নিরপরাধ এক যুবক কারাবন্দী হয়ে আছে, জেলে কষ্ট করতেছে, কিন্তু আল্লাহ তাআলা
কোরআনে বলেন যে শয়তান এই কথা বাদশাকে বলতে ওই শরাব পানকারীকে ভুলাইয়া দিস, যার কারণে আর বাদশার কাছে এই কথা বলতে সে একদম ভুলে গেছে। কিন্তু যেই দিন বাদশা স্বপ্নের ব্যাখ্যাদাতাগণের কাছে জিজ্ঞাসা করেছিল, যখন তারা অক্ষমতা প্রকাশ করলো, তখন ওই শরাব পানকারীর মনে ওই ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ছে। তখন প্রায় 7 বছর অতিক্রম হয়ে গেছে। সে বাদশাকে বলল, বাদশা, আপনি যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চান, তাইলে আমার কাছে এমন একজন স্বপ্নের ব্যাখ্যা দানকারীর কথা জানা আছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করে বাস্তবে সেটাই প্রতিফলিত হয়। হ্যাঁ বাচ্চা, আপনি যদি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি জানতে চান, তাইলে আমাকে তাড়াতাড়ি সেই যুবকের কাছে পাঠায় দেন, যেই যুবক সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তো বাদশাহ যখন এই আওয়াজ পাইছে, আওয়াজ পাওয়ার পরে ওই শরাব পানকারী ব্যক্তিকে পাঠায় দিলেন জেলখানায়, যাও তাড়াতাড়ি গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যা তুমি নিয়ে আসো। সে তাড়াতাড়ি চলে গেল। জেলখানায় গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন এবং বাদশার দেখা স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং বললেন যে তাড়াতাড়ি আপনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেন, আমি বাদশার নিকটে গিয়ে বাদশার কাছে এই ব্যাখ্যা আমি শুনাইতে চাই। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। বাদশা যে দেখেছেন 7টা মোটা তাজা গাভী সমুদ্র নীল দরিয়া থেকে যে উঠে এসেছে, এটার লক্ষণ হলো মিশরে লাগাতার 7 বছর ভারী বর্ষণ হবে, বৃষ্টি বর্ষণ হবে এবং এটার এই 7 বছর লাগাতার ফসল হবে, এত বিপুল পরিমাণে, এত প্রচুর পরিমাণে ফসল হবে। 7 বছর এটাই বাদশার 7টা মোটা তাজা গাভী দেখার লক্ষণ হলো লাগাতার 7 বছরের ফসল উৎপাদন হবে, আকাশ থেকে বৃষ্টি হবে, জমিনে ফসল উৎপাদন করবে, জমিন ফসল দিবে। আর শুকনা যে 7টা গাভী দেখেছেন যে মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতে, এটার লক্ষণ আছে যে 7 বছর পরে আবার 7টি বছর আসতেছে, দুর্ভিক্ষের বছর। ওই দুর্ভিক্ষের দিনে, ওই দুর্ভিক্ষর বছরে এই 7 বছরের ফসল দিয়া জনগণকে তিনি নাজাত দিবেন। দুইটার অর্থ একই, যদিও শীষ আর গাভী দেখেছেন, কিন্তু দুইটার অর্থই একই। এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তাড়াতাড়ি যাও, বাদশাকে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা শোনায় দাও এবং এ কথাও বলবে যে 14 বছর অতিক্রম হওয়ার পরে যখন শেষ বছর চলে আসবে, 15তম বছর আসবে, ওই বছর দুর্ভিক্ষের 7 বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন, আকাশ প্রচুর পরিমাণে বৃষ্টি দিবে মানুষকে, জমিন উর্বর হয়ে যাবে, শুষ্ক জমিন আর শুষ্ক থাকবে না, জমিনে ফসল আসবে এত বেশি পরিমাণে আকাশ থেকে বৃষ্টি হবে যে জমিন ফসল উৎপাদন করবে, মানুষ আয়েশ করবে, আরামে চলতে পারবে। যদিও বাদশা এই স্বপ্ন দেখে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্ন ব্যাখ্যা করে বুঝতে পারলেন যে দুর্ভিক্ষ যাওয়ার পরই তো আল্লাহ তাআলার নেয়ামত শুরু হয়। কারণ দুঃখের পরে সুখ আসে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে। মানুষ যখন কষ্টে পড়ে, কষ্ট এক সময় শেষ হয়ে যায়। মুসিবতে যখন পতিত হয়, মুসিবত যখন শেষ হয়ে যায়, তখন সুখ আসে, আনন্দ আসে। কথা ঠিক না? হবে ঠিক। তো এই জন্যই
ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই দুর্ভিক্ষের 7 বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন। এই কথাগুলো আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ক্বালু আতগাসু আহলাম। ওই জ্যোতিষীরা বাদশাকে বলল, আপনার স্বপ্ন এটা অলীক স্বপ্ন। ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। আপনার এই অলীক স্বপ্নের ব্যাখ্যা দিতে আমরা অনভিজ্ঞ, আমরা ব্যাখ্যা দিতে পারবো না, কারণ স্বপ্নই ঠিক নাই। এটা অর্থহীন স্বপ্ন, যে স্বপ্নের কোনো অর্থ নাই, এটার ব্যাখ্যা দিব কিভাবে? وقال الذي نجا منهما واتقى بعد أمة أنا أنبئكم بتأويله فارسلون। এবারে ওই ব্যক্তি বলল যে নাজা মিনহুমা, ওই কারাবন্দী 2 ব্যক্তির মধ্য থেকে যে মুক্তি পেয়েছে, অর্থাৎ বাদশাকে শরাব পানকারী ব্যক্তি বলল, ওয়াত্তাকা বাদা উম্মাতিন, এই 7 বছর অতিক্রম হওয়ার পরে তার স্মরণ হলো, মনে হলো, আনা উনাব্বিউকুম বিতাউইলিহি ফাআরসিলুন। তার মনে হওয়ার পরে সে বাদশাকে বলল, বাদশা, আনা উনাব্বিউকুম বিতাউইলিহি ফাআরসিলুন, আপনার স্বপ্নের ব্যাখ্যা এটা আমার জানা আছে। এমন এক যুবক যে আপনার এই নিঘুর স্বপ্নের ব্যাখ্যা সে দিতে পারবে, তো ফাআরসিলুন, আপনি আমাকে পাঠান। কোথায়? ওই জেলখানায়, যে জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমাদের দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করেছে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, তো বাদশাহ যখন তাকে পাঠায় দিল জেলখানায়, জেলখানার গেট দিয়ে, সদর গেট দিয়ে ভিতরে ঢুকে তিনি যে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামকে যে আওয়াজটা দিয়েছিলেন, ওই আওয়াজটাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হ্যাঁ সত্যবাদী নবী ইউসুফ। কেন সত্যবাদী বললেন? কয় ইতিপূর্বে যে তার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন, ওটা বাস্তবই তাই হয়েছে যা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। এজন্য জেলখানার ভিতরে ঢুকি তিনি সত্যবাদী ইউসুফ বলে তাকে আহ্বান করেছিলেন। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, আফতিনা ফি 7 বাকারাতিন সিবানি ইয়াকুলুহুন্না 7 ইজাফু ওয়া 7 সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসা। হে সত্যবাদী ইউসুফ, আপনি আমাকে ফতুয়া দেন, আফতিনা, আপনি আমাকে ব্যাখ্যা দেন, জানায়া দেন। কি জানায়া দিবেন? বাদশাহ স্বপ্ন দেখেছে 7টা মোটা তাজা গাভী সমুদ্র থেকে উঠে এসেছে, আরো উঠে এসেছে জীর্ণ শীর্ণ শুকনা 7টা গাভী। ইয়াকুলুহুন্না 7 ইজাব, ওই 7টি শুকনা গাভী মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেললো। ওয়া 7 সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আরো দেখলেন 7টি সবুজ শীষ এবং শুকনা শীষ দেখলেন 7টি, যেই 7টি শুকনা শীষ সবুজ শীষগুলোকে খেয়ে ফেলতে। এটার ব্যাখ্যা আপনি সুন্দরভাবে দেন, আমি নিয়ে যেতে চাই বাদশার কাছে। লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন, যাতে করে আমি মানুষের কাছে ফিরে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানা দিতে পারি। আপনি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেন। ক্বালা তাসরাউনা 7 সিনিনা দাহাবা, ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের কথা শুনলেন, তিনি তার ব্যাখ্যা দিয়ে দিলেন। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন, ক্বালা তাসরাউনা 7 সিনিনা
দাআবা, তোমরা ফসল উৎপাদন করবে, চাষাবাদ করবে। তাজরাউনা সাবা সিনিন, 7 বছর। দাআবা, যেভাবে তোমরা প্রতি বছর চাষাবাদ করো, অর্থাৎ উত্তম ভাবে তোমরা চাষাবাদ করবে 7 বছর লাগাতার। ফামা হাসাদতুম, শুধু কি চাষাবাদ করবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, শুধু চাষাবাদ করেই ক্ষান্ত হওয়া যাবে না, তাইলে কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে মানুষদেরকে, মিশরের জনগণদেরকে কিভাবে উদ্ধার করা যাবে সেই পলিচিও তিনি বাতলায় দিলেন। তিনি বললেন, ফামা হাসাদতুম, এরপরে তোমরা যে ফসল কাটবে, ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, অল্প অল্প করে সেখান থেকে খাবে, আর বাকি ফসলগুলা শীষ সহ তোমরা গুদামজাত করবে। তাফসিরে এসেছে, শীষ সহ ফসল যদি গুদামজাত করা হয়, ওই ফসল নষ্ট হয় না। অর্থাৎ যেভাবে ফসল আমরা শীষের ভিতরে থাকা অবস্থায় গোড়ার থেকে গাছ সহ কেটে আনি, ওই অবস্থায় যদি রেখে দেওয়া হয় শীষের ভিতরেই, তাহলে এই ফসল নষ্ট হবে না। এটা ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তোমরা ফসল যখন কাটবে তখন সব কিছুই সংরক্ষণ করবে, বাকি জীবন ধারণের জন্য অল্প কিছু সেখান থেকে তোমরা খাবে। কে এই 7 বছর তোমরা অতিক্রম করবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা মা কদ্দামতু লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এরপরে এই 7 বছর অতিক্রম হওয়ার পরে এরপরে 7 বছর আসবে দুর্ভিক্ষের দিন। এই দুর্ভিক্ষ যখন আসবে, তখন ইয়াকুলনা মা কদ্দামতু লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। তাহলে এই যে 7 বছর, গত 7 বছর যে তোমরা সংরক্ষণ করেছিলে, করবে যেই ফসল, সেখান থেকে তোমরা নিজেরা খাবে, জনগণদেরকে দিবে। বাদশাকে বলবে যে জনগণদের নাজাতের জন্য ব্যবস্থা করবে, আর অল্প কিছু সংরক্ষণ করে রাখবে বীজ। কারণ বীজ না থাকলে, যদি আটি না থাকে, বিচি না থাকে, তাহলে দুর্ভিক্ষ যখন চলে যাবে, ফসল উৎপাদন করার সময় যখন আসবে, তো বিচি নাই, তো ফসল উৎপাদন করবে কিভাবে? এজন্য অল্প কিছু রেখে দিবে, যেটা দুর্ভিক্ষ যাওয়ার পরে যাতে আবার নতুন উদ্যমে ফসল ফলাইতে তোমরা পারো। এভাবে ব্যাখ্যা দিয়ে দিলেন। তো ওই লোক চলে গেল বাদশার কাছে গিয়া এরপরে সব বলছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যা তো ইউসুফ আলাইহিস সালাম এইভাবে দিয়েছে। স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে তিনি আত্মহারা হয়ে গেলেন যুবকটাকে দেখার জন্য। কেমন যুবক? যেই যুবকটা আমার স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর করে দিয়েছে, বাদশার স্বপ্নের সাথে তার ব্যাখ্যা এতটা মনোভূত হয়েছে যে ওই যুবকটাকে দেখার জন্য প্রায় আত্মহারা হয়ে গেলেন। এবারে ঢিকলার দিলেন, আদেশ দিলেন, যাও তাড়াতাড়ি, কই রাজদূত কোথায়? তুমি চলে যাও, জেলখানায় গিয়ে ওই যুবকটাকে নিয়ে আসো। আমি ওই যুবকের সঙ্গে কথা বলতে চাই, ওই যুবকটাকে আমি একটা নজর দেখতে চাই। যেই যুবককে দেখার জন্য মিশরের সবাই পাগল। রাজদূত যখন চলে গেল জেলখানায়, গেট দিয়া ভিতরে প্রবেশ করে তাকে বাদশার আহ্বান জানায় দিল, বাদশা আপনাকে দেখতে চায়, তাড়াতাড়ি আপনি জেলখানা থেকে চলেন। নিয়ম তো এটাই ছিল, 12টা বছর জেল কারাবন্দী, এত কষ্ট। আজকের হঠাৎ মুক্তির আওয়াজ যখন পাইছে, তো সাথে সাথে বের হয়ে দৌড় দেওয়ার কথা ছিল,
কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আমি তো নবী, আমাকে ষড়যন্ত্র করে অপবাদ দিয়া জেলখানায় 12টি বছর রাখা হয়েছে, আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তুমি ফেরত যাও, আমি জেলখানা থেকে বের হতে চাই না, এই মুহূর্তে এই অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, তুমি চলে যাও। বাদশা কি গিয়া বলবে ওই সমস্ত নারীদের অবস্থা যারা নিজেদের হাত কর্তন করেছিল। এই ঘটনা তদন্ত করতে বলবে বাদশাকে, যাতে বাদশার কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় ইউসুফ সম্পূর্ণ নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতককারী বানাইয়া তাকে জেলখানায় এতটা বছর তাকে কষ্ট দেওয়া হয়েছে, এটা যাতে বাদশার কাছে স্পষ্ট হয়ে যায়। এবং এই ইউসুফ আলাইহিস সালামের এই কথা দ্বারা আরো উদ্দেশ্য ছিল যাতে মিশরের সবাই একথা জেনে যায় যে একজন টুপিওয়ালাকে বিনা অপরাধে 12টি বছর তারা বন্দী করে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তার কোনো বিন্দু পরিমাণ অপরাধ ছিল না, সে বিশ্বাসঘাতককারী ছিল না, তাকে ষড়যন্ত্র করে 12টি বছর জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। এজন্য তিনি সম্মান আর ইজ্জতের সাথে জেলখানা থেকে বের হওয়ার জন্যই তিনি প্রস্তাব রাখলেন, দুধের কাছে তুমি চলে যাও, বাদশার কাছে গিয়ে বলবে যে হস্তকর্তনকারী নারীদের ঘটনা কি, সে যেন এই বিষয়টা তদন্ত করে, এরপরে তদন্ত করার পরে কে নির্দোষ কে দোষী এটা প্রমাণ হওয়ার পরে আমি জেলখানা থেকে বের হতে চাই, এর আগে আমি বের হব না। বন্ধুরা আমার, প্রশ্ন হয় ডাইরেক্টলি ইউসুফ আলাইহিস সালাম কেন জুলাইখার নাম বললেন না? ডাইরেক্টলি কেন মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশরের নামটা কেন তিনি বললেন না? যে তুমি বাদশার কাছে গিয়ে জুলাইখা যে আমাকে ষড়যন্ত্র করে আর তার স্বামী আজিজে মিশর যে ষড়যন্ত্র করে আমাকে 12টি বছর জেলখানায় আবদ্ধ করে আমাকে অত্যাচারিত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, এরকম ডাইরেক্টলি কেন বললেন না? তিনি ইঙ্গিতবাচক শব্দ কেন বললেন যে মিশরের হস্তকর্তনকারী নারীদের ঘটনাটা কি, বাদশা যেন এটা তদন্ত করে, এই কথা তিনি ডাইরেক্টলি কেন বললেন না? এটার একটা উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামের ওইটাও ছিল যে দীর্ঘ বছর জুলাইখার কামরার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম অবস্থান করেছেন, তার নুন খেয়েছেন, যেই ব্যক্তির নুন খায় সরাসরি ওই ব্যক্তিকে হিট করা ঠিক না, নিমক হারামি তিনি করেন নাই, যেহেতু আজিজে মিশরে নুন খেয়েছে, নুন খেয়ে বড় হয়েছে, এজন্য ডাইরেক্টলি তার স্ত্রী এবং তার কথা না বলে তিনি ইশারায় বলছেন যাতে তার ইজ্জতটাও ঠিক থাকে, প্লাস্টিক না হয়ে যায়, কথা ঠিক না হয় ঠিক। এজন্য ইউসুফ আলাইহিস সালাম নাম বলেন নাই, ইশারায় বলছেন হস্তকর্তনকারী নারীদের ঘটনা যেন বাদশা তদন্ত করে যে আসলে ঘটনাটা কি। এবার দূত চলে যায়, রাজদূত বাদশার কাছে গিয়া জানায় দেয় ইউসুফ আলাইহিস সালামের বার্তা, ও বাদশা, ইউসুফ আলাইহিস সালাম তো ভিতর থেকে আসতে চায় না, শর্ত জুড়ে দিছেন। কি শর্ত জুড়ে দিছেন? আপনাকে তদন্ত করতে বলেছেন, মিশরের একদল নারীরা হস্তকর্তন করে ফেলেছে, হাত কেটে ফেলেছিল, ওই ঘটনা কি তদন্ত করে দোষী নির্দোষী প্রমাণ করার আগ পর্যন্ত ওই যুবক ইউসুফ জেলখানা থেকে মুক্তি লাভ করতে চায় না। এবারে ডাকা হলো কারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বাদশা যখন লোক পাঠায় দিল, যেই সমস্ত মহিলাদেরকে নিয়ে জুলাইখা ওই অনুষ্ঠান করেছিল, সমস্ত মহিলাদেরকে একত্রিত করা হলো রাজদরবারে। এবারে বাদশা
আওয়াজ দিলেন, নারীদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের কি অবস্থা, কি ঘটনা খুলে বলো। ইউসুফ আলাইহিস সালামের মাঝে আর তোমাদের মাঝে কি ঘটনা ঘটেছিল আমাকে জানাও, কারণ এই বিষয় তো গোপন ছিল, বাদশা জানতো না ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে যে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল, বাদশা আদৌ এই ব্যাপারে কোনো খবর ছিল না। নারীদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, রাজ দরবারে দাঁড়াইয়া কিভাবে মিথ্যা কথা বলবে, ওখানে দাঁড়াইলে তো মানুষের কলিজা পর্যন্ত কাঁপতে থাকে। নারীরা আওয়াজ দিয়া বলল, বাদশা, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে কোনো খারাপ, কোনো মন্দ বিষয় যে আছে এটা আমরা জানি না, সে সম্পূর্ণ নির্দোষ, তার ভিতরে খারাপিয়াতের কোনো কিছু পাই নাই, কোনো মন্দ জিনিস আমরা পাই নাই, আমরা জানি না। এবারে জুলাইখা চিন্তা করলেন, নারীরা যেহেতু সত্য কথা বলে দিয়েছে, এখন যদি আমি মিথ্যার আশ্রয় নেই তাহলে আমি ধরা পড়ে যাব, এর চেয়ে ভালোই হলো সত্য কথা বলে দেওয়া। জুলাইখা এবার আওয়াজ দিয়া বলল, বাদশাহ, সত্য উন্মোচিত হওয়ার সময় চলে এসেছে, এখন সত্য প্রকাশিত হয়ে যাবে। আসলে আমি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইছিলাম, আমি ষড়যন্ত্রকারী নারী, আমি ষড়যন্ত্র করে আমার প্রবৃত্তি, আমার চাহিদা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আমি ষড়যন্ত্রের জাল ফেলেছিলাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজের পবিত্রতা রক্ষা করার জন্য ওই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি বেরিয়ে গেছেন। এটা যখন প্রমাণিত হয়ে গেল, এবারে বাদশা এতটাই খুশি হয়ে গেলেন যে এই যুবক তো কোনো সাধারণ যুবক নয়, এত সুযোগ সুবিধা, এত সব কিছু পাওয়ার পরেও নিজের পবিত্র, নিজের চরিত্র ধরে রেখেছেন যে এই যুবক তো কোনো সাধারণ যুবক হতে পারে না। এই যুবকটাকে আমি দেখতে চাই, এই যুবকটাকে আজকের থেকে আমার সাথী, আমার একান্ত বিশ্বস্ত বন্ধু রূপে আমি গ্রহণ করতে চাই। সাথে সাথে রাজদূতকে তিনি জানা দিলেন, যাও এবার তুমি তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে দাও যে আমি তাকে নিজের বিশ্বস্ত বন্ধু রূপে দেখতে চাই, সে যেন সসম্মানে জেলখানা থেকে বেরিয়ে আসে আমার রাজ দরবারে। ইউসুফ আলাইহিস সালাম এর কাছে রাজদূত যখন চলে গেল, গিয়া যখন বাদশার কথা জানা দিল, এবারে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন যে না, এবারে সসম্মানে জেলখানা থেকে আমার বের হওয়া যাবে। জেলখানা থেকে যখন তিনি বের হবেন, জেলের ভিতরে এতদিন যে কারাবন্দীদের সাথে তিনি অবস্থান করেছিলেন, তাদের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। শুধু কি রাজদূত শুধু খবর নিয়ে গেছে? না না, বাদশার পক্ষ থেকে রাজকীয় পোশাক নিয়ে গেছে তাকে পরিধান করানোর জন্য। এটাই বাস্তবতা যে দুঃখের পরে মানুষের সুখ চলে আসে। এত কষ্ট করার পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন যে রাজকীয় পোশাক পরিধান করে তিনি জেলখানা থেকে বের হলেন। জেলখানা থেকে বেরিয়ে ইউসুফ আলাইহিস সালাম গোসল করলেন, এবারে রাজকীয় পোশাক পরিধান করলেন। রাজকীয় পোশাক পরিধান করে তিনি যখন রাজ দরবারে ঢুকবেন, তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, হাসবি রব্বি, হে আমার রব, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবি রব্বি দুনিয়ায়া, এই দুনিয়ায় আপনি আমার জন্য যথেষ্ট। হাসবি রব্বি মিন খালকিহি, সৃষ্টি জীবের তুলনায় সৃষ্টি জীব থেকে আপনি আমার জন্য যথেষ্ট। তিনি আল্লাহর প্রশংসা করলেন। এরপরে তিনি ভিতরে প্রবেশ করলেন। বাদশাকে তিনি প্রবেশ করে সর্বপ্রথম আরবি ভাষায় সালাম দিলেন। আরবি ভাষা বাদশা জানতো না, এবারে হিব্রু ভাষায় তিনি তার প্রশংসা করলেন। এই ভাষাও তার জানা ছিল না।
বাদশাহ অনেক ভাষা জানতেন, কিন্তু আরবি ভাষা তিনি জানতেন না, হিব্রু ভাষাও তিনি জানতেন না। বাদশাহ প্রশ্ন করলেন, আপনি কি ভাষায় আমাকে সম্বোধন করলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা আমার পিতৃপুরুষ ইসমাইল আলাইহিস সালামের ভাষা, আরবি ভাষা, আর হিব্রু ভাষায় আমি বলছি। তারপরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে তার সিংহাসনের পাশে তাকে বসাইলেন, রাজ মুকুট তাকে পরিধান করায় দিলেন, সুন্দর পোশাকে আবৃত করে। ইউসুফ আলাইহিস সালাম তো এমনিতেই সুন্দর, আবার রাজকীয় পোশাক পরিধান করে যখন বসছে, মানুষ শুধু তাকায় আছে তাকে দেখার জন্য। বাদশাহ এবার বললেন, আচ্ছা বলেন তো দেখি, এত সুন্দর করে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করতে পারলেন? আমি তো আমার রাজদূতের জবান থেকে আপনার ব্যাখ্যা শুনেছি, কিন্তু আপনার জবান থেকে তো শুনি নাই। আপনি নিজের জবান থেকে আমাকে একটু শোনান, আপনি কিভাবে ব্যাখ্যাটা করলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনেন, আপনি যে মোটা তাজা 7টা গাভী দেখেছেন, এটার নিদর্শন হলো যে 7 বছর লাগাতার এই জমিনে বৃষ্টি হবে, ফসল উৎপাদন হবে। আর আপনি যে জীর্ণ শীর্ণ 7টি গাভী দেখলেন, এর নিদর্শন হলো যে এই 7 বছর অতিক্রম হওয়ার পরে 7টি বছর আসবে দুর্ভিক্ষের। তাইলে কি করণীয়? বাদশাহ বললেন, এখন কি করা যায়? এই দুর্ভিক্ষ থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? তো ইউসুফ আলাইহিস সালাম তাকে পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করতে পারেন, এই 7 বছর আপনি জনগণদেরকে বলবেন তারা যেন সবাই মিলে চাষাবাদ করে, ভালোভাবে চাষাবাদ করে। এমন কোন জমিন নাই যেই জমিনে চাষাবাদ করলে ফসল হবে না, এমনটা না। এই 7 বছর যেই জমিনেই ফসল ফলাবে, ফসল উৎপাদন হবে। এজন্য আপনি ব্যাপকভাবে জনগণদের মাঝে আপনি এই কথা ছড়ায়া দেন, যে বিজ্ঞপ্তি দিয়ে দেন, যাতে সবাই চাষাবাদ করে। এই 7 বছর ফসল হবে, এরপরে যে 7 বছর আসতেছে, ওই 7 বছর কিন্তু ফসল উৎপাদন হবে না। তাহলে জনগণদেরকে আমি নাজাত দিব কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম তাকে সিস্টেমটা বলে দিলেন। এই যে 7 বছর ফসল উৎপাদন হবে, আপনি জনগণদেরকে বলে দিবেন যে এই 7 বছর যে ফসল উৎপাদন করবে, এই ফসল থেকে উদ্বৃত ফসল থেকে অল্প কিছু তারা ভক্ষণ করবে, বাকি ফসল তারা টাকার বিনিময়ে রাজ ধনভাণ্ডারে তারা জমা রাখবে, সঞ্চয় করবে। আপনি টাকা দিয়ে এটা কিনে রাখবেন। যখন দুর্ভিক্ষের সময় চলে আসবে, তখন আপনি জনগণদেরকে এই ফসল টাকার বিনিময়ে বিক্রয় করবেন। তবে একদিনের বেশি ফসল, একদিনের বেশি খাদ্য কোন জনগণ কিনতে পারবে না। শুধু একদিনের, আজকের খাবার আজকের কিনে নিবে, কালকের খাবার কালকের কিনে নিবে। এমন যেন না হয় যে আগামী 1 বছর বাংলাদেশে লবণ থাকবে না, এই জন্য বাস আগামী একদিনের মধ্যে লবণের যত দোকান আছে সব খালি। কথা ঠিক না? হবে ঠিক? হ্যাঁ, এমনটা যাতে না হয় যে আপনি শুধু মিশরের জনগণদেরকে বাস আগামী 7 বছরের খাবার দিয়ে দিলেন, পরে মিশরের বাহিরে যত জনগণ আছে অন্যান্য দেশে, তারা আসার পরে আর তাদেরকে খাবার দিতে পারলেন না। ব্যাপারটা যেন এমন না হয়, এজন্য আপনি প্রতিদিন একজন নাগরিক আসবে, একদিনের খাবার শুধু তার কাছে বিক্রি করবেন, বেশি বিক্রি করা যাবে। কিন্তু এত কথা শোনার পরেও বাদশা কয়, এগুলো তো আমি বুঝি না, কারণ অর্থমন্ত্রীর দায়িত্ব এটা তো সাধারণ না। কারণ অর্থমন্ত্রীর দায়িত্ব পাইলে সে তো আকাশ চুম্বি, রাতারাতি আঙ্গুল খুলে ফুলে কলা গাছ হয়ে যায়। কথা ঠিক না বেঠি? অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া মানে হলো যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া। আজকে তো তাই হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, এই অর্থমন্ত্রীর দায়িত্ব আপনি যাকে তাকে দিলেই হবে না। এই দায়িত্বের অধিকার, এই যোগ্যতা, এই হিম্মত, সাহস, কলা, কৌশল যা কিছু দরকার, এ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাকে দান করা হয়েছে। সুতরাং টেনশনের কোনো দরকার নাই। এই অর্থমন্ত্রীর দায়িত্ব এবং সুচারুরূপে সুষ্ঠুভাবে জনগণদেরকে কিভাবে খাদ্য দিলে এই মিশরের জনগণ নাজাত পাবে, এই যোগ্যতা, হিম্মত, এই কলা কৌশল
এই যোগ্যতা আল্লাহ তাআলা এই ইলম আমাকে দিয়েছেন, সুতরাং এই দায়িত্ব আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথার দ্বারা বোঝা গেল যে যিনি আসলেই বিজ্ঞ এবং ওই কাজের সে যোগ্য, সুতরাং ওই কাজ চেয়ে নেওয়া তার জন্য জায়েজ আছে।